সচেতন থাকতে হবে। এবং আমরা যারা মাটি কাটবে তাদের বাসা আমরা ফেফটার টাকা হচ্ছে পৌঁছাই দেব। আমাদের যে ফেফটার টাকা আছে না, এই ফেফটার টাকা আগামী অথবা জাকাতের টাকা, তার বাড়িতে দেখবেন বড় বড় বিল্ডিং, তাদের ছেলেমেয়েরা বড় বড় গাড়ি নিয়ে চলাফেরা করে, আছে না? আছে। জাকাতের টাকা নিয়ে তাদের বাড়িতে দিয়ে আসবেন। পারবেন না? পারবেন কিনা? এই পারবেন না আপনারা? এলাকা থেকে ভিক্ষা উঠাবেন 20 টাকা 50 টাকা করে নিয়ে বাসায় 15 কেজি 10 কেজি চাল কিনে দিয়ে আসবেন। তাও বলবেন যে চুরি করো না, আমরা তোমাদের চাল দিয়ে গেলাম 10 কেজি, 2 কেজি তেল কিনে দিয়ে আসবেন। পারবেন না আপনারা? তাদেরকে পথে ঘাটে অপমান করতে হবে এবং বাড়িতে সাইনবোর্ড টালাই দিবেন, এটা হচ্ছে মাটি চোরের এলাকা, এ মাটি চোরের বাড়ি। পারবেন না এটা করতে? ইনশাআল্লাহ পারবো। বাজারে হাটে ঘাটে তাদেরকে অপদস্থ করতে হবে, বাজারের মোড়ের মধ্যে তাদেরকে সাইনবোর্ড ঝুলাই দিতে হবে যারা হচ্ছে মাটি চোর। এবং মাটি চোরদের যারা আশ্রয় প্রশ্রয় দেয় যেসব রাজনৈতিক দল, তাদের নামও আপনারা প্রকাশ করে দিবেন। আপনারা দেখেন না মিছিলের মধ্যে কোন কোন রাজনৈতিক দলের আর এসে সংহতি, চোরদের অধিকারের জন্য সংহতি জানাইছে, দেখেন না আপনারা? দেখছেন কিনা? সেই জন্য আর প্রশাসন আমাদের জায়গা থেকে যেহেতু এখন এই দায়িত্ব আমাদের উপরে চলে আসছে, আমি আপনাদেরকে বলতে পারি এই জায়গায় জিরো টলারেন্স। এখন ধরেন আমাদের যে সীমাবদ্ধতা আছে, প্রশাসনিক সীমাবদ্ধতা, মাঝে মাঝে দেখা যায় আমাদেরকে ফাঁকি দিয়ে এসে এখানে মাটি কাটা শুরু করে দেয়। দেখা গেছে কি ঘুমানোর মাঝখানে ঘুমায় এসে মাটি কাটা শুরু করে দেয়, এরকম হয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, প্রশাসন তার জায়গায় শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ যেন মাটি কাটা বা এই জিনিসগুলো না হয় এবং এগুলো আরো বাড়বে। হাইকোর্ট অলরেডি নির্দেশনা দিয়েছে মাটি চোরদেরকে দেখা মাত্রে মামলা দেওয়ার জন্য। আপনারা নির্দেশনা পাইছেন না? পাইছেন তো? ইনশাআল্লাহ আমরা দেবিদ্বারে এই অবৈধভাবে, এখন আপনি আমারে বলতে পারেন যে মাটি না কাটলে ইট হবে কোন জায়গা থেকে, ইট না হইলে রাস্তা বানাবো কোন জায়গা থেকে, ব্রিকফিল বানাবো কোন জায়গা থেকে, বলতে পারেন না? এটার বিকল্প আছে, এটার বিকল্প আছে, এটার বিকল্প পরিবেশ বান্ধব ব্রিকফিল আছে, পরিবেশ বান্ধব ব্লক সিস্টেম আছে। এখন আপনি যদি পরিবেশের চিন্তা করেন, এগুলো আছে। সুতরাং এটা বলার কোনো সুযোগ নাই যে ইট বন্ধ করলে আপনি কিভাবে করবেন। ব্লক আছে, আপনি ব্লক দিয়ে যান। পরিবেশ বান্ধব তো ব্রিকফিল আছে, আপনি আছে না? পরিবেশ বান্ধব ওইটা করেন আপনি। তাইলে সেই জায়গা থেকে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। আপনারা এই আয়োজনটা যারা করছেন, আপনারা যারা আয়োজনটা করছেন ঈদের দিন বিবেকের তাড়নায় দেবিদ্বারকে ভালোবাসেন বলে আজকে আয়োজনটা করছেন, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। এখানে দেখছেন বিভিন্ন মতের বিভিন্ন পথের মানুষ আজকে দেবিদ্বারের গুমতি নদীর রক্ষার্থে আজকে একসাথে হইছে না? এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছে, বিভিন্ন মতের মানুষ আছে, বিভিন্ন পথের মানুষ আছে, এখানে ইসলামপন্থী আছে, ডানপন্থী আছে, এইখানে হচ্ছে লিবারেল মানুষ আছে, কিন্তু গুমতি নদীর রক্ষার্থে সবাই একসাথে হইছে না? তো এইটাই হচ্ছে আমাদের শক্তি।